আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এই ভোটে অপেক্ষা করছে উপকূলের মানুষ। 114 পটুয়াখালী 4 আসনের জনগণ আগামীকাল বাছাই করে নেবেন এই আসনে কে হতে যাচ্ছে সাংসদ, কার দ্বারা এই সমাজের উন্নয়ন হবে, কে করবে জাতির উন্নয়ন, কে করবে শিক্ষার উন্নয়ন, কার হাতে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে। এই সিদ্ধান্ত আগামীকাল 7:30 থেকে শুরু হচ্ছে এই অঞ্চলে। কলাপাড়া উপজেলার যাবতীয় তথ্য আমি তুলে ধরছি আমার এই ভিডিওতে। কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ উপলক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এই কলাপাড়া উপজেলা থেকে যে সকল প্রিজাইডিং অফিসার রয়েছে তারা নির্বাচনীয় সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রয়োজনীয় মালামাল সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করেছেন প্রিজাইডিং অফিসার সহ এবং যারা রয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কলাপাড়া উপজেলায় 12টি ইউনিয়ন রয়েছে, অন্যদিকে রাঙ্গাবালী ইউনিয়নে রয়েছে 6টি ইউনিয়ন, মোট 18টি ইউনিয়ন রয়েছে এই পটুয়াখালী 114 পটুয়াখালী 4 আসনে। কলাপাড়া উপজেলায় মোট 74টি ভোট কেন্দ্র রয়েছে, অন্যদিকে রাঙ্গাবালীতে রয়েছে 37টি ভোট কেন্দ্র। আর এখান থেকে কলাপাড়া উপজেলায় মোট ভোট কেন্দ্র 27টি রয়েছে এই ভোট কেন্দ্র কলাপাড়া এবং রাঙ্গাবালীতে। আমি 114 পটুয়াখালীর অন্যান্য তথ্য কিছু জানিয়ে দিতে চাই। কলাপাড়ার মধ্যে আসলে রাঙ্গাবালীতে মোট ভোটার রয়েছে 3,12,601 জন। এর মধ্যে কলাপাড়া রয়েছে 2,16,499, অন্যদিকে রাঙ্গাবালীতে রয়েছে 96,109 জন। তবে মজার বিষয় হলো কলাপাড়া উপজেলায় এবং রাঙ্গাবালীতে মোট হিজড়া তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে মোট 5টি, এবং কলাপাড়ায় পুরুষের সংখ্যা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে রয়েছে 1,09,772টি, অন্যদিকে মহিলা রয়েছে 1,06,717টি ভোট রয়েছে। টোটাল রয়েছে মহিলা ভোট কলাপাড়া উপজেলায়। এবং রাঙ্গাবালীতে রয়েছে 48,350 জন পুরুষ ভোটার সংখ্যা, মহিলা ভোটার সংখ্যা রয়েছে 47,757। আমরা জানেন যে কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলায় এই মুহূর্তে কিন্তু রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। অন্যদিকে সকাল থেকেই কিন্তু যারা যে সকল দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের প্রয়োজনীয় সনদ নেওয়ার জন্য ভিড় জমিয়েছেন। আমরা সকাল থেকে এখানে বিভিন্ন ভোট কেন্দ্র ভ্রমণ করেছি এবং বিভিন্ন তথ্য রয়েছে তারা যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম যে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করার জন্য সকাল থেকেই এখানে উপস্থিত হয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমরা কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেছি তৎপর রয়েছেন, এবং আমরা মূলত এখানে দেখেছি যে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা